নমস্কার। 26 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রধান যে বিষয়টা, আপনি একজন বিজনেস করলে বা বিজনেস টাইপের কোনো বিষয় করলে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারতেন। প্রথম বিষয়, কারণ আপনার বুধের পজিশনও খুব ভালো আছে এবং আপনার যে বিজনেস রেখা সেটাও খুব সুন্দর আছে, হাতের ক্ষেত্র থেকে খুবই ক্লিয়ার হচ্ছে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার আছে। প্রথমত এই লাইনটা দেখুন অনেকটা বেশি ব্যান্ড হয়ে গেছে এবং তারপরের থেকে একটা লাইন ওঠে পুরোপুরি মঙ্গল পর্যন্ত চলে গেছে। যে কোনো টাইপের কাজ হোক, যে সেটা যতই কঠিন হোক অথবা যতই সহজ হোক, আপনি খুব সহজেই করে দিতে পারবেন। এবং তাছাড়া যে কোনো ধরনের কাজের প্রতি একটা মনোভাব সেটা অনেকটা বেশি থেকে যাবে আপনার ক্ষেত্রে, খুবই ক্লিয়ারিটি দেখা যাচ্ছে। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের দেখেছি কাজের ক্ষেত্রে কখনো এরা যেটা বলতে গেলে ঢিলেমি করবে না, একটা কাজ খুব বুঝে শুনে সুন্দরভাবে করতে পারেন। আপনার ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট আছে এবং অনেকটা স্মৃতিশক্তি অনেকটা বেশি থাকবে আপনার। তাছাড়া পুরো লাইনটা জুড়ে কিন্তু অনেকটা বড় হয়ে অবস্থান করছে বললেই চলে। এক্ষেত্রে একটা জিনিস একটু বেশি হবে, আপনার রাগটা একটু বেশি থেকে যাবে সবসময়ের জন্য, অতিরিক্ত পরিমাণে রাগটা বেশি থেকে থাকবে। তবে যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার ব্যাপারটা সেটা একটু কম থাকবে। আপনি যে রাগটা করেন সেটা কিন্তু বুঝে শুনেই করে থাকেন সবসময়ের জন্য এবং সেটা পারফেক্ট রেজাল্টের জন্যই করে থাকেন। এটা আপনার ক্ষেত্রে একটা ভালো দিক। আরেকটা দিকের কথা এক্ষেত্রে বিবেচনা করা যাক। দেখুন, শিরোরেখা যাদের দুভাগে বিভক্ত হয়, একটা ভাগ এখানে আরেকটা ভাগ এখানে, তাদের আমি দেখেছি যে বরাবরের জন্য এরা জীবনে কিছু করতে এবং জীবনে অনেকটা বেশি উন্নতির দিকে যেয়ে থাকে এরা। সব থেকে বড় ব্যাপার হলো শিরোরেখার ব্যাপারটা যাদের যত ভালো দেখেছি তারা কিন্তু জীবনে তত বেশি ব্রেন ডেভেলপমেন্টের সাথে উন্নতির জায়গাটা তত বেশি ক্লিয়ার হয়। এটা আপনার ক্ষেত্রে পজিটিভ সাইন হিসেবে ধরে নেওয়া যায়, যেহেতু আপনার এটা দুটো ভাগে বিভক্ত আছে, সেজন্য জীবনে অনেকটা বেশি উন্নতির স্রোত বা উন্নতির জায়গা আপনার ক্ষেত্র থেকে বজায় থাকবে। পরবর্তী বিষয়টা দেখুন, লাক লাইন। লাক লাইনের ক্ষেত্র থেকে একটা রেখা এই পর্যায়ে এবং আরেকটা রেখা পুরোপুরি শনির পর্যায়ে চলে গেছে। এখানে এই দুটোই ভালো সাইন, অনেকটা বেশি উন্নত আছে, কিন্তু শুরু হচ্ছে কোথায়? চন্দ্রের দিক থেকে। চন্দ্রের দিক থেকে যদি লাক লাইন উত্থিত হয় সেটা কিন্তু একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। একদিক থেকে দেখুন, আমি আগে বলতাম যে স্ত্রীর দ্বারা উন্নতি করে থাকেন, কিন্তু স্ত্রীর সাথে একটু সমস্যাও হয়ে থাকে এনাদের, ফ্যামিলিগত প্রবলেম কিন্তু হয়েই থাকে। পরবর্তী বিষয় দেখুন, যদি এটা পুরোপুরি এই পর্যন্ত চলে যায় তাহলে আয়োন্নতির ব্যাপারটা অনেকটা বেশি থেকে থাকে। তারপরেও একটা টেনশনের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে বেশি হয় কিন্তু, কারণ শনি চন্দ্রের যদি কোনো যোগ তৈরি হয় সেটাকে বিষ যোগ বলা হয়, আর বিষ যোগে কিন্তু কোনো মানুষ স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারে না, অনেকটা বেশি টেনশনের জায়গায় উপস্থিত হয়। আপনার শুধুমাত্র ব্রেন ডেভেলপমেন্ট আছে তাই নয়, যে কোনো একটা জিনিস শেখার প্রতি একটা আগ্রহ, কোনো না কোনো ট্যালেন্ট, যেমন মনে করো লেখালেখি হয়ে গেল, গান কবিতা গল্প হয়ে গেল, কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত জানার ঝোঁক হয়ে গেল, কোনো না কোনো একটা ট্যালেন্ট কিন্তু আপনার ভিতরে অবশ্যই থেকে যাবে এবং তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি কিন্তু বের করে আনতে পারবেন। এটা কিন্তু আপনার হাত থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। এখানে এই বিষয়টা দাঁড়িয়ে গেছে। যে কোনো দিক থেকে যে কোনো টাইপের যে সাকসেস, সফলতা সব কিছুই আপনি কম বেশি পেয়ে যাবেন এবং সেটা হয়ে থাকবে আপনার ট্যালেন্টের দ্বারা। তার একটা বিশেষ প্রমাণ কিন্তু এখান থেকে পুরোপুরি ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে। পরবর্তী বিষয়টা দেখুন, এখান থেকে যে জায়গাটা সেটা কিন্তু এর সাথে লেগে আছে এবং এখান থেকে এই জায়গাটা এর সাথে লেগে আছে। আপনি যে কোনো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝে শুনে করে থাকবেন। আর যেহেতু শিরোরেখার ক্ষেত্রটাও এত বেশি লম্বা আছে, সেহেতু 100বার চিন্তাভাবনা করে কাজটা আপনি করে থাকেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনার সবসময়ের জন্য বেরিয়ে আসতে সক্ষম এবং খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু আপনি সেই কাজের থেকে পেয়ে থাকবেন। যেহেতু আপনার হাতে এই সাইনটা খুবই প্রবল আছে এবং খুবই সুন্দর আছে, অনেকটা বেশি লম্বা আছে, চিন্তাভাবনা করার ক্ষমতা আপনি পেয়ে যাচ্ছেন, স্বাভাবিক জায়গাটা আপনি অনেক বেশি পেয়ে যাচ্ছেন, এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটাও আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে। এইসব দিক দিয়ে দেখতে গেলে আপনি কিন্তু অনেকটা উন্নতির স্রোত আপনার জীবনে কিন্তু বহমান হয়ে থাকছে, যেহেতু পুরো বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার আছে সেজন্য। এর সাথে মানি ট্রায়াঙ্গেলের যে জায়গাটা সেটা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। মানি ট্রায়াঙ্গেলটা এমন একটা ট্রায়াঙ্গেল, এমন একটা সাইন যেটা আর্থিক দিকটা নির্দেশ করে। রাহু কেতুর ক্ষেত্রে যে কোনো চতুর্ভুজ অথবা ত্রিভুজ সাইন আমি সবসময় বলে থাকি যেটা হচ্ছে প্রাপ্তির যোগটা নির্দেশ করিয়ে দেয়। অতএব আপনার হাতে যে ট্রায়াঙ্গেল সাইনটা আছে এটাও কিন্তু প্রচুর পরিমাণে প্রাপ্তির যোগটাকে নির্দেশ করিয়ে দিচ্ছে, এটা মনে রাখবেন। তবে ট্রায়াঙ্গেল সাইনের একটা বিশেষ গুণ হলো আর্থিক সামঞ্জস্যতা বজায় থাকা। সারা জীবন ধরে দেখবেন একটা ভালো রকমের আর্থিক দিক আপনার ক্ষেত্র থেকে পরিলক্ষিত হচ্ছে এবং ভালো রকমের একটা আর্থিক সামঞ্জস্যতা আপনি কিন্তু সারা জীবন ধরে বজায় রাখতে পারছেন। আপনি যদি কাজ করে থাকেন দেখবেন সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছেন এবং সব থেকে বড় ব্যাপার হলো সেই কাজের থেকে যে প্রমোশন যোগটা সেটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এর সাথে সাথে যদি শিরোরেখাটা এসে আবার দুভাগে বিভক্ত করে দিয়েছে আপনার এই রেখাকে দুটো ভাগে, এই ধরনের ট্রায়াঙ্গেলগুলো দু প্রকার লাভ দিয়ে থাকে। কিভাবে? একটা আপনার নিজের দ্বারা, আরেকটা মনে করুন আপনার যারা কাজ করছে আপনার সাথে তাদের দ্বারাও হতে পারে,
অথবা আপনার পিতা অথবা আপনার যারা পরিবার কেন্দ্রিক যারা আছে, ফ্যামিলি কেন্দ্রিক, তাদের সাথে তাদের কাছে থেকেও হতে পারে। এই কিছু বিষয় কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে দাঁড়াচ্ছে। পরবর্তী বিষয়গুলো আমি এক এক করে বিবেচনা করব। প্রথমে আসবো আপনার কোশ্চেনের বিষয়গুলো। কিছু প্রশ্ন আপনার তরফ থেকে দেওয়া হয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে দেখার চেষ্টা করব। আমি একটি রেন্টের দোকান নিয়ে মোবাইল রিপেয়ারিং বিজনেস চালাচ্ছি প্রায় 6 বছর, এবং আমি নিজেই মোবাইল টেকনিশিয়ান। আর এই ট্রেড থেকেই কি আমার উন্নতি হবে ভবিষ্যতে? খুব ভালো। প্রথম কোশ্চেন, নিজস্ব দোকান কি আমার হবে পরবর্তীতে? আসলে আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল অতটা স্ট্রং না, অনেক স্ট্রাগল আছে জীবনে, এটা থাকবে, এবং আমি দেখলাম সেরকম একটা রেখাও আছে। এক্ষেত্রে আপনি যদি কথাগুলো বাংলায় লিখতেন আমার ক্ষেত্রে সুবিধা হতো। বাংলায় ইংলিশ লেখাটা আমার একটু মানে পছন্দ হয় না, আর যদি ডাইরেক্ট ইংলিশ লিখে দিতেন সেক্ষেত্রেও একটা ব্যাপার আলাদা। পরবর্তী জীবনে ধনী হওয়ার যোগ আছে কি না? অর্থ সঞ্চয় করতে পারবো, কারণ এর থেকেই বা আমার বেশি হয়ে যায়। যাই হোক, আমি আর এগুলো পড়ার চেষ্টা করছি না। আপনার প্রশ্নের বিষয়গুলো আমি যতটা বুঝতে পারছি ততটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে প্রথম যে বিষয়টা আপনার ক্ষেত্র থেকে কোশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে আমি একটি রেন্টের দোকান নিয়ে মোবাইল রিপেয়ারিং বিজনেস চালাচ্ছি প্রায় 6 বছর, এবং আমি নিজের মোবাইল টেকনিশিয়ান নিজেই। আর এই ট্রেড থেকে কি আমার উন্নতি হবে ভবিষ্যতে? আপনি টেকনিশিয়াল লাইনে গেছেন, খুবই ভালো লাইনে গেছেন, এবং আপনার ভেতরে সেই টেকনিশিয়ান বুদ্ধিও আপনার ক্ষেত্রে আছে। কারণ আমি বললাম না, কোনো না কোনো ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকবে। বিশেষ কিছু ট্যালেন্ট তো আছেই, যার কারণে দেখবেন যে কোনো জিনিসকে খুব সহজেই সমাধান করে দেওয়ার যে ক্ষমতা সেটা আপনার ভিতরে আছে। আর আপনি ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। মানুষ কি করে, বাস্তবিক যে অভিজ্ঞতা বা বাস্তবিক যে জিনিসটা মানুষের দেওয়া হয়েছে সেই জিনিসের ওপরে যেতে চায় না, বা মনে করুন যতটুকুন অভিজ্ঞতা ঠকে শিখেছে ততটুকু নিয়ে চালাতে চায়, তার বেশি এক পাও হাঁটতে চায় না। কিন্তু আপনি যে কোনো বিষয় খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে থাকেন, এবং যে কোনো বিষয় বিভিন্নবার রিসার্চ করার পরে তাতে একটা পারফেক্ট রেজাল্ট আনার চেষ্টা করেন। সেই দিক থেকে বলতে গেলে আপনার ব্রেন ডেভেলপমেন্ট আছে, এবং সেজন্যই কিন্তু আপনার সবথেকে বড় বিষয়, সেই জন্যই কিন্তু আপনি টেকনিশিয়ান লাইনে খুব ভালো রেজাল্ট করতে পারবেন। তাছাড়া আপনার সূর্যের পর্যায়টা খুব ভালো আছে। জায়গাটা হয়তো একটু ছোট নিয়ে নিচ্ছে, তবে এভারেজে খারাপ নয়, এটা মনে রাখবেন। পরবর্তী যে বিষয়, আপনার মঙ্গলের ক্ষেত্রটা সামান্য ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ার লো হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটা মঙ্গলেরও ভূমিকা থাকে, কিন্তু টেকনিশিয়ান লাইনে কম বেশি থাকে। সেই দিক থেকে দেখতে গেলে মঙ্গলটা আরেকটু পাওয়ারফুল হলে মনে হয় আরও বেশি ফল আপনি পেয়ে যেতেন। তবে আপনি একেবারে কম ফল পাবেন না, যেটা বললাম না, ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা ভাবনা করার বিষয়টা আপনার ক্ষেত্র থেকে আছে। পরবর্তী যে বিষয়টা, নিজের দোকান কি আমার হবে? নিজের দোকান আপনার অবশ্যই হয়ে যাবে যদি 26 বছর বয়স হয়ে থাকে। একটু ওয়েট করুন, জাস্ট ওয়েট করুন একটু। 28-এর কাছাকাছি গিয়ে একটা ভালো যোগ দেখতে পাচ্ছি। আর তারপরে তবে 28-এর কাছাকাছি গিয়ে আপনার আর্থিক ক্ষতি বা ঋণে জড়িয়ে যাওয়ার একটা প্রাদুর্ভাবও দেখতে পাচ্ছি আমি। তারপরের থেকে কিন্তু ধীরে ধীরে উন্নতির যোগটা চালু হচ্ছে, এবং এখানে যেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি 30-র পরে যে উন্নতি যোগটা সেটা অনেক বেশি হবে, অনেক ভালো হবে, এবং আকাশছোঁয়া হবে, সেই জায়গাটা ক্লিয়ার হবে দেখতে পাচ্ছি। পরবর্তী কোশ্চেন, আসলে আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল এতটা স্ট্রং না, অনেক স্ট্রাগল আছে জীবনে। হ্যাঁ, দেখুন, প্রথম জীবনটা আপনার অনেক বেশি ভালো যায়নি। আপনি যদি নাও বলতেন তবুও আমি বলতাম প্রথম জীবনটা আপনার অত বেশি ভালো যায়নি। আর এই ক্ষেত্রে বিষ্ণু সিম্বল যেহেতু আছে, আমি আরও একটা কথা বলবো, 26 মানে তেমন কিছু বয়স না। ইনকাম করুন, কিন্তু তার সাথে আরও বেশি শিখুন। তারপরে আপনি নিজের দোকান করুন, আরও শিখুন, দেখবেন আরও বেশি শেখার যে জায়গাটা সেটা ক্লিয়ার হচ্ছে। বিষ্ণু সিম্বল যেহেতু আছে এটা আপনাকে শেখাতে সহযোগিতা করবে, বিষ্ণু সিম্বল যেহেতু আছে এটা আপনাকে জীবনে উন্নতিতে সহযোগিতা করবে। এবং একটা জিনিস মনে রাখবেন, একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে আপনি অনেক বড় মাপের একটা কিছু করতে পারবেন, কারণ এখানেও কিন্তু এই রেখাটা দুভাগে বিভক্ত। এখানেও কিন্তু লাস্টের দিকে গিয়ে একটা বিষ্ণু সিম্বল টাইপের সিম্বল তৈরি হচ্ছে। এটাকে বিষ্ণু সিম্বল বলা হয় না যদিও, যাই হোক, এই সিম্বলগুলো থাকার অর্থ হলো আপনি চেষ্টা করে যান। আশা করছি যে ভবিষ্যতে আপনি একটা ভালো পজিশনে পৌঁছে যেতে পারবেন। পরবর্তী জীবনে ধনী হওয়ার যোগ আছে কি? মোটামুটি আছে, মোটামুটি ভালো পজিশনে আপনি যেতে পারবেন। অনেক বেশি আর্থিক উন্নতি আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং খুব ভালো মতো একটা পর্যায়ে আপনার ক্ষেত্র থেকে স্থায়ী হচ্ছে। এই সমস্ত বিষয় খুবই ক্লিয়ার হচ্ছে, অতএব আপনি পারবেন। অর্থ সঞ্চয় করতে পারবো, প্রচুর পরিমাণে পারবেন, নো ডাউট, প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন জীবনে।
কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম জীবনে যেটা হবে, প্রায় 36 বছর বয়স পর্যন্ত কোনো রকম খরচার অধিক চাহিদাটা থেকে যাবে, এবং সেই ক্ষেত্রে পয়সা অনেক আসবে কিন্তু খরচাও অনেক হবে। এই বিষয়টা যদি আপনি এখন থেকে একটু লক্ষ্য দিয়ে রাখেন তাহলে ভালো হবে, কারণ খরচা চাহিদা যে আপনার হাতে একেবারে নেই সেটা বলা ভুল, মোটামুটি আছে, তবে আপনি হিসেব করে খরচা করেন, এটাই অনেক। পরবর্তী বিষয়, অর্থ সঞ্চয় করতে পারবো, কারণ আয়ের থেকে ব্যয় আমার বেশি হয়ে যায়, এটা আমি বলেই দিলাম। বর্তমান সময়ে হবে, একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে হয়তো ধীরে ধীরে কমতে পারে, এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। একটি রিলেশনশিপের মধ্যে রয়েছি, তার সাথে কি বিবাহ হওয়ার সম্ভাবনা আছে? 26। দেখুন, এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলে একটু অসুবিধা তৈরি হয়ে যায়। কেন বলছি, আমি একটু ডাইরেক্ট বলি সব সময়। আমি যদি এখন ডাইরেক্ট বলে দিই না, সেটা আপনার মনের উপরে এফেক্ট করবে, যে আমি এত বছর ধরে জড়িয়ে আছি, হবে না, আপনি ডিপ্রেশনে চলে গেলেন, প্রথম ব্যাপার। আমি আপনাকে জাস্ট বুঝিয়ে বলছি, অন্য কিছু নয়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে হ্যাঁ বলে দিলাম, হয়তো আপনি খুশি থাকলেন, দেখা যাচ্ছে আপনার হাতে নেই, তারপরে আমি হ্যাঁ বলে দিলাম। দেখা যায় না, এটা বলা ভুল, দেখা যায় হবে কি না হবে। তো না বলে দিলেও প্রবলেম, হ্যাঁ বলে দিলে হয়তো আপনি খুশি হয়ে থাকলেন, দেখা যাচ্ছে পরবর্তীতে হচ্ছে না, তখন এটা প্রবলেম। সেই ক্ষেত্রে আমি বলবো, বিবাহটা একটা লাইফের অংশ মাত্র, খারাপ ভাববেন না, বিবাহটা লাইফের একটা অংশ মাত্র। আপনার যদি প্রিয় মানুষের সাথে বিবাহের ইচ্ছে থাকে তাহলে আগেই করে নিন, আপনার হাতে লাভ ম্যারেজের চান্স আছে, আমি এটুকুনি বলে দেবো। লাভ ম্যারেজের চান্স আছে, তবে যার সাথে প্রেম করছেন কি না তার সাথে না হয়ে যদি দুসরা জনের সাথে হয়ে যায় তাহলেও তো প্রবলেম। সেই জন্য এই বিষয়টা ক্লিয়ার না করাই ভালো। তবে আমি জাস্ট বলে দিচ্ছি, যদি ইচ্ছে থাকে তার সাথেই, যার সাথে আপনার ম্যাচিং হচ্ছে তার সাথে বিয়ে করে নিন, এবং প্রেম বিবাহ আপনার হাতে আছে, এইটুকুনি আমি বলে দিতে পারবো। পরবর্তী বিষয়, কারণ মেয়ের দিক থেকে একটু আপত্তি আছে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে, তবু আমি যেটা বললাম সেটা আপনি একটু লক্ষ্য করে দেখুন। প্রাপ্তি, প্রতি সপ্তাহে একবার লটারি কাটা হয়, লটারি এর যোগ আছে, আপাতত এক্ষুনি খুব বেশি ক্লিয়ার নেই, ছোট ছোট আছে। চতুর্ভুজ সাইন একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই, চতুর্ভুজ সাইন এক্ষেত্রে আছে মানে একটু একটু ছোটো ছোটো থাকবে, একেবারে যে থাকবে না সেটা নয়, কিন্তু তারপরে সমস্যার সম্মুখীনটা বেশি হয়ে যেতে পারেন। এখানেও প্রাপ্তিযোগটা দেখিয়ে দিচ্ছে, নিচের দিকে ত্রিভুজ সাইনগুলো আছে মানে এখানেও প্রাপ্তিযোগটা দেখিয়ে দিচ্ছে, সামান্য সামান্য পরিমাণে হলেও হতে পারে, না হলেও চলে যেতে পারে, সেহেতু এক্ষুনি দরকার নেই। আপাতত আপনার রাহুর ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রং আছে, উচ্চস্থ আছে, সেই দিক থেকে দেখতে গেলে সামান্য পরিমাণে লাভের যে জায়গা সেটা আপনার ক্ষেত্র থেকে স্থায়ী হবে। পরবর্তী জায়গাটা দেখুন, বা পরবর্তীতে আরও বেশি চেষ্টা করুন, এখন কিছুদিনের জন্য থেমে যান, তাহলে ভালো হবে। পরবর্তী কোশ্চেন, নিজস্ব বাড়ি করছি আস্তে আস্তে, পরবর্তী সম্পত্তি গাড়ি বাড়ি হওয়ার যোগ আছে কি না? আপনার নিজস্ব বাড়ি অবশ্যই হবে, 100% হবে, ক্লিয়ার হতে একটু দেরি হবে, এটা দেখাই যাচ্ছে হাতের ক্ষেত্রে এত সুন্দর একটা সাইন আছে, যদিও এর উপরে কোনো বিশেষ সাইন নেই, তবে এখানে একটা সাইন দেখতে পাচ্ছি, এবং সেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু 34-এর কাছাকাছি গিয়ে কমপ্লিট হবে, তার আগে কিন্তু হবে না পুরোপুরি কমপ্লিট, যেটা অনেকটা দেরি টাইম নিয়ে নিচ্ছে, না আর একটু পিছিয়ে আসতে পারে, সরি 32-এর কাছাকাছি দেখাচ্ছে, কিন্তু 30-এর আগে তো পারবেন না, এটুকুনি, যদি 26 বয়স হয়ে থাকে না 30-এর আগে তো পারবেনই না, হয়তো ঘর হতে পারে কিন্তু কমপ্লিট হবে না, একমাত্র 32-এর পরে গিয়ে কমপ্লিট হওয়ার যে যোগ সেটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। আপনার নিজস্ব ঘর অবশ্যই আছে হাতের ক্ষেত্রে, এমনকি গাড়ির সাইনও আছে, পরবর্তীতে হবে, নো প্রবলেম। টাকা সঞ্চয় করতে একটু অসুবিধা হয়, কিছু না কিছুতে খরচ হয়ে যায়। সঞ্চয় অসুবিধা আপনার প্রথম জীবনে হবে, আমি বলে দিলাম, ধীরে ধীরে সঞ্চয়ের জায়গাটা আপনি নিজের থেকে করুন। দেখুন, গ্রহের পজিশন আপনার ভালো আছে, সেহেতু আয় একেবারে যে কম থাকবে সেটা কিন্তু নয়, ধীরে ধীরে আয়ের পজিশনটা আপনার বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে আরও বেশি বাড়বে, এবং যেটা বললাম 28-এর থেকে আরও একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে, 30-এর কাছাকাছি গিয়ে আরও হবে। সেই ক্ষেত্রে একটা কথা বলতে গেলে, বয়স যেহেতু বাড়ছে, ধীরে ধীরে আয়ের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, নিজের থেকে সেভিংস করার চেষ্টা করুন। এই বিষয়টা কিন্তু কেউ ঠেকাতে পারে না বা কিছু করতে পারে না, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে। আমরা শুধু সাজেশন দেওয়ার সেজন্য দিয়ে দিই যে আপনি এটা করুন ঠিক হবে, ওটা করুন ঠিক হবে। খরচ কোনো দিন নিজের দ্বারা ছাড়া কোনো দিন থামানো যায় না,
এটা হয়তো শুনতে খারাপ লাগবে যে একজন জ্যোতিষী হয়ে এরকম কথা বলছে, কিন্তু এটাই লিগাল এবং এটাই স্বাভাবিক। নিজের দ্বারা থামানোর চেষ্টা করুন। পরবর্তী বিষয়, বিবাহ নিয়ে একটু চিন্তিত আছি এবং বৈবাহিক জীবন কেমন যাবে? বৈবাহিক জীবন আপনার খুব ভালো যাবে, নো টেনশন, নো ডাউট। মঙ্গলের একটা পজিশন নিয়ে নিন, মঙ্গলের পজিশনটা ঠিক করে নিন, পজিশন নিয়ে নিন বলছি। মঙ্গলের ক্ষেত্রে একটু অসুবিধা বেশি আছে, এই জায়গাটা ঠিক করে নিন। আশা করছি বিবাহিত জীবন আপনার খুব ভালো যাবে, আর তেমন কিচ্ছু প্রবলেম নেই আপনার হাতে, নো প্রবলেম। বাকি আপনি যা বলবেন পুরোটা অ্যানালাইসিস করে ভালো মন্দ বলে দেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি, এক একটা বিষয় তুলে তুলে ধরাবার চেষ্টা করছি। প্রথম বিষয়টা আপনার বৃহস্পতির ক্ষেত্রটা লক্ষ্য করুন। বৃহস্পতির পজিশন যাদের অনেক বেশি বড় থেকে থাকে তারা যথেষ্ট পরিমাণে জ্ঞানী হয়ে থাকে। এদের ভিতরে অজ্ঞানতার অন্ধকার খুব কম দেখা যায়। একটু অহংকার থাকবে আপনার, যার অহংকারই হোক না কেন, জ্ঞানের অহংকার হোক, পয়সার অহংকার হোক, নিজের কাজের অহংকার হোক, অনেক বেশি পারি সেই অহংকার হোক, যাই হোক যে দিক থেকে হোক থাকবে। মেইন বিষয়টা হচ্ছে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ আছে, সব দিক থেকে অহংকার থাকলেও আপনি এগিয়ে যেতে পারবেন, এটাই মেইন। ফ্যামিলি লাইফটা অনেক বেশি ভালো হবে, ম্যারেজ লাইফটা মোটামুটি ভালো হবে, সেদিক থেকে ক্লিয়ার। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা কিন্তু মোটামুটি ছোটো হয়ে অবস্থান করলেও করছে। চতুর্ভুজ সাইন যাদের হাতে ক্লিয়ার থেকে থাকে তাদের ভিতরে ধার্মিক ভাবনা ও ধার্মিক সম্পর্কটা অনেকটা বেশি বড় হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা কথা বলে থাকি, যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে জীবনে উন্নতির যে পর্যায় বা জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকে, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। যাদের এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের আধ্যাত্মিক মনোভাবের যে সম্ভাবনা সেটা অনেকটা বেশি থেকে থাকে। এখানে একটা কথা বলে দিই, এই ক্ষেত্রে এই রেখাটা দেখুন, এটা হলো শনির পর্যায়ে আড়ি রেখা, এবং সাথে এই রেখাটা দেখুন, দুটো পর্যায়। শনির পর্যায়টা যাদের এমন হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন করতে হয়, এবং ছোটোবেলাটা তো একদমই ভালো যায় না। এখানে একটা কথা বলা ভালো, মানসিকভাবে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রথম কথা, কাজের যে কাজই করছেন সেখানে অনেক বেশি বাধা চলে আসছে, বাস্তবিক জীবনে বাধার সম্মুখীনটা আপনাকে বেশি হতে হচ্ছে, এটা ক্লিয়ার হচ্ছে। পরবর্তী বিষয়, যেহেতু রেখাটা খুব সুন্দর আছে এবং অনেকটা বেশি বড় হয়ে আছে, জীবনে উন্নতির যে ধারা বা প্রবাহ সেটা আপনি যথেষ্ট পরিমাণে বজায় রাখতে পারবেন, এই বিষয়ে ক্লিয়ার। কিন্তু সেটা অনেক বেশি স্ট্রাগল করে চলতে হবে। তারপরে আপনি যেটা নিজেই বর্ণনা করেছেন যে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, এটা আশা করছি প্রথম জীবনটা খারাপ গেলেও বাকি জীবনটা আপনার খুবই সুস্থভাবে যাবে এবং খুব ভালোভাবে যাবে। শনির পজিশন এই মুহূর্তেই ছোটো করে ফেলেছে, আর এটা যদি অন্য কোনো ধরনের আংটি থেকে থাকে সেটাকে খুলে রাখবেন, বিশেষ করে শনির পজিশনে কোনো খারাপ আংটি দেবেন না। পরবর্তী যে বিষয়টা এক্ষেত্রে দেখুন, এটা কিন্তু পুরোপুরি এই পর্যায়ে আছে, এটাও কিন্তু একাকী থাকতে থাকতে মাঝে মাঝে নিরাশ হয়ে যাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো থাকবে। শনির পজিশনটা ছোট হয়ে গেলে কর্মের দিকটাও ছোট হয়ে যায়, কর্ম করছেন কিন্তু সেই পরিমাণ রেজাল্ট না পাওয়ার জায়গাটাও ছোট হয়ে যায়, এই সমস্ত বিষয়। এখান থেকে এই যে পজিশনগুলো, এগুলো আপনার এই বয়সে অনেক বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করাবে। এই বয়সে অনেক বেশি মনে করুন যে দৌড়ভাগের পরিমাণটা বেশি করিয়ে দেবে। আপনি যতটা বেশি রেজাল্ট পেতে চাইছেন ততটা বেশি রেজাল্ট আপনাকে দেওয়া হবে না। তারপরে মনে করুন এটা আপনাকে একটা দিক দিয়ে বাস্তবিকের দিকে এগিয়ে দিচ্ছে, কিন্তু এক প্রকার বলতে গেলে সবথেকে বড় ব্যাপার, যখনই আপনি ফ্রি থেকে যাচ্ছেন, কোনো কাজ থাকছে না, তখনই টেনশনের পরিমাণটা বেশি করে বাড়িয়ে দেবে। কি করা উচিত সে সময় মনে পড়বে। অতএব এটাকে একদিক থেকে কিন্তু খারাপ বলা যায় না, এটা হয়তো স্ট্রাগলটাকে বাড়িয়ে দিচ্ছে, অনেক বেশি খারাপ অভিজ্ঞতা আপনাকে করিয়ে দিচ্ছে, কিন্তু এটাই আপনাকে কিন্তু বাস্তবিক স্বরূপটাকে উপলব্ধি করিয়ে দিচ্ছে যে আপনি কিসের জন্য এসেছেন বা আপনার কী কাজ করা দরকার ছিল, আপনি কেন বসে আছেন। এটাকে সেই জন্য একদিক থেকে খারাপ বলা যায় না। বৃহস্পতির ক্ষেত্রে এখানেও একটা চতুর্ভুজ সাইন আছে, দেখুন এই যে সাইনগুলো এগুলো নাম ধরে রাখতে সহযোগিতা করবে, তবে অহংকারের মাত্রাটাও বাড়িয়ে দেবে। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা দেখুন খুবই সুন্দর আছে, খুবই প্রবল আছে। যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায়, ভালো জ্ঞানী হয়ে থাকে এরা, প্রপার জ্ঞানী হয়ে থাকে, জ্ঞানের মাত্রাও থাকে, বুঝিয়ে বলার ক্ষমতাটা অন্যদের থেকে একটু পরিমাণে বেশি হয়ে থাকে, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে এরা। সবথেকে বড় বিষয়, চতুর্ভুজ সাইন যদি এই পর্যায়ে থেকে থাকে, বিশেষ করে শনির এই বৃহস্পতির পর্যায়ে ধার্মিকতা যুক্ত হয়ে থাকে, অনেক বেশি ধার্মিক হয়ে থাকবেন। তারপরে আধ্যাত্মিক দিক দিয়ে মনোভাবটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে, নিজস্ব প্রপার্টির যোগও তৈরি হয়ে থাকে। শনির পজিশনটা দেখুন, এই জায়গাটা সামান্য একটু আপস হয়েছে, এটা তেমন কিছু প্রবলেম করে না। প্রথম আঙুলটা একদম বেঁকে অবস্থান করছে, ভীতু টাইপের মানসিকতা তৈরি করে দিচ্ছে, নার্ভের প্রবলেমটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তৈরি হয়ে থাকবে।
রবির পর্যায়টা একেবারে খারাপ নয়। রবির এই পর্যায়টা ঘুরে যেহেতু এইদিকে যাচ্ছে, সেহেতু কিন্তু খরচার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। মোটামুটি প্রথম জীবনটা দৌড়ভাগ বেশি থাকবে, অনেক বেশি কর্ম পরিবর্তন আপনার দ্বারা হয়ে থাকবে। তবে এক্ষেত্রে যে রেখাটা আছে সেটা খুবই সুন্দর আছে এবং ক্লিয়ার আছে, সেহেতু কিন্তু কম বেশি আপনার যে জনপ্রিয়তার জায়গা সেটা কিন্তু কম বেশি বজায় থাকবে। সেদিক থেকে বলতে গেলে সাকসেস এবং সফলতার যে ধারা সেটা কিন্তু আপনি মোটামুটিভাবে বজায় রাখতে পারবেন খুবই ভালোভাবে, খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও একটা রেখার ক্ষেত্র চতুর্ভুজের ক্ষেত্রটা দেখুন, খুব সুন্দর একটা চতুর্ভুজের ক্ষেত্র এই ক্ষেত্র থেকে বিরাজ করছে, খুব সুন্দর একটা বড় ধরনের। রবির ক্ষেত্রে চতুর্ভুজ সরকারের থেকে প্রাপ্তিযোগ বুঝিয়ে দেয়, রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন এমন কিছু প্রাপ্তিযোগ বুঝিয়ে দেয় যেটা থেকে আপনি মানে যেমন কিছু বিষয় বুঝিয়ে দেয় যেখান থেকে আরও বেশি উন্নতির সম্ভাবনা আরও বেশি প্রবল হয়। চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থাকার মানে হলো আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারছেন এবং সাকসেস বা সফলতার যে জায়গা সেটা আরও বেশি গাঢ় হয়ে যাচ্ছে, আরও বেশি ভালো হচ্ছে। এই জায়গাটাও কিন্তু যথেষ্ট উচ্চস্থ আছে, এই জায়গাটাও যদি উচ্চস্থ থাকে সেক্ষেত্রেও কিন্তু দৌড়ভাগটা বেশি হয়ে থাকবে। দেখবেন কর্মের থ্রু দিয়ে একটু প্রবলেম তৈরি হয়ে থাকে, এই জায়গাটাও কিন্তু যথেষ্ট উন্নত বা উচ্চস্থ আছে, এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বলা যায়। যেহেতু এই জায়গাটা উচ্চস্থ আছে সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এটাও কিন্তু সাকসেস বা সফলতার দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কি করে মনে করবেন, এই জায়গাটা যাদের অনেক বেশি উচ্চস্থ হয়, রবি এবং শনির পর্যায়ের মধ্যবর্তী স্থান, রবি এবং শনির পর্যায়ের মধ্যবর্তী স্থান যদি অনেক বেশি উচ্চস্থ হয় সেক্ষেত্রে একাধিক কাজের সন্ধানে ঘুরতে থাকা বা নতুন নতুন কাজের সন্ধানে জায়গায় পৌঁছে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়। রবির পজিশনটা সামান্য একটু ছোটো হয়ে যাচ্ছে, অতএব অনেক বেশি পরিচালনা শক্তি সেটা অনেকটা বেশি থাকবে না আপনার ভেতরে। বললাম না একটু ভীতু টাইপের স্বভাবটা তৈরি হচ্ছে, এই জায়গাটা কম নেওয়া উচিত হয়নি। এই জায়গাটা কম নেওয়ার কারণে কিন্তু আপনার বাস্তবিক জীবনটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা মনে রাখবেন। বাস্তবিক পক্ষে আপনি যতটা বেশি এগোতে পারতেন বা যে পরিমাণ জায়গা আপনি নিতে পারতেন, যতটা বেশি সাকসেস বা সফলতার জায়গা আপনি ধরতে পারতেন, সে ততটা বেশি জায়গাটা কিন্তু এক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে উঠছে বা পাচ্ছেন না। বুধের ক্ষেত্রটা প্রশস্ত আছে, খুব ভালো আছে, যার কারণে আমি বললাম যে আপনি বিজনেসের দিকে যান, বিজনেস অথবা আপনি যে কাজ করছেন সেদিকে যান, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন। বুধ ভালো থাকলে কিন্তু বুদ্ধির যে জায়গাটা সেটাকে অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয়, এটা মনে রাখবেন। অর্থাৎ বুদ্ধিযুক্ত হয়ে থাকার যে ব্যবস্থাটা জায়গাটা সেটা আপনার থাকবে, বহু মানুষের সাথে মেশার ইচ্ছাটা থাকবে, যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশার জায়গাটা থাকছে। আর বুধের একটা বিশেষ গুণ হলো ব্যবসায়িক যে কর্তৃত্ব সেটা বাড়িয়ে দেওয়া, ব্যবসায়িক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করার যে জায়গা সেটা কিন্তু বুধ অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয়। এক্ষেত্রে কিছু রেখা আপনি দেখতে পারেন, খাড়া খাড়া রেখা, বুধের পর্যায়ে খাড়া রেখা মানে একেবারে যে পয়সা শূন্য হয়ে থাকবেন তা কিন্তু নয়, কোনো কোনো বিষয় থেকে দেখবেন কিছু কিছু পয়সার স্রোত আপনার জীবনে আসবে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার থাকবে। দেখবেন কোনো না কোনো পয়সার স্রোত যেভাবে হোক যেদিক থেকে হোক আপনার জীবনে আসছে এবং থাকছে, সেটা স্থায়ীভাবে। মঙ্গলের নিজস্ব পজিশনে এখানে একটা রেখা দেখতে পাচ্ছি, এর সাথে রাহু রেখা যদিও অতটা বেশি খারাপ নেই, তবু মঙ্গলের পরিস্থিতি একটু খারাপ থাকার জন্য বিশেষ কিছু বিষয়ে ঝগড়া গণ্ডগোলে জড়ানোর জন্য হয়তো কিছু একটা মনে করুন যে মামলা মোকদ্দমা সামান্য অথবা জেল বা সেরকম ধরনের জরিমানা সেরকম ধরনের সামান্য কিছু হতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর শিরোরেখার একদম মঙ্গল পর্যন্ত ঝুঁকে যাওয়াটাকে কিন্তু খুব একটা বেশি ভালো দেখায় না বা খুব একটা বেশি ভালো রেখা নয়, বেশি ঝুঁকে যাওয়াটা খারাপ, অথবা এই জায়গাটা একটু বিবেচনা করে চলবেন। সেদিক থেকে মঙ্গলের একটা খারাপ প্রভাব আপনার ভিতরে দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে, সাহসিকতাযুক্ত মানসিকতাটা আপনারা থাকছে না, আপনার এইখান থেকে একটু কিন্তু ভীতু স্বভাব টাইপের তৈরি হয়ে যাচ্ছে, মনের ভিতরে অনেক বেশি ভয় দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা বিষয় ক্ষেত্রে লক্ষ্য করুন, আপনার যে চন্দ্রের পর্যায় সেটা খুব সুন্দর আছে এবং খুব বিস্তীর্ণ, মানে অনেকটা বেশি জায়গাও নিয়েছে। এই ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনার খুবই পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সত্যি কথা বলতে এই যে রেখাগুলো এগুলো এটা তো ভ্রমণযোগ বুঝিয়ে দেয়, আর এই যে রেখাটা, এই রেখাটা যদি কারোর কাছে থেকে থাকে তাহলে মনে রাখবেন যে কোনো না কোনো দিক থেকে এমনভাবে একটা যোগ সৃষ্টি হয়ে গেল, সেখান থেকে হয়তো বিদেশের থেকে উন্নতি যোগটা সৃষ্টি হয়ে যাচ্ছে, বা বাইরের থেকে ইনকাম করে আপনি দেশে আসতে পারছেন, বা বাইরের থেকে ইনকামের যে যোগটা আরও বেশি প্রশস্ত হচ্ছে, এরকম কিছু জায়গা দেখবেন আপনার ক্ষেত্রে খুব ক্লিয়ারিটি থাকবে বা খুবই ক্লিয়ারলি আছে। চন্দ্রের পজিশন সংকীর্ণ হওয়ার কারণে জায়গাটা কম হওয়ার জন্য মায়ের শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের শরীর কিন্তু সবসময়ের জন্য সুস্থ হয়ে থাকছে না, এরকম একটা জায়গা ক্লিয়ার হচ্ছে। এই রেখার ক্ষেত্রটা সম্পূর্ণরূপে এদিকে পর্যন্ত পৌঁছে গেছে, এই পর্যন্ত গিয়ে একেবারে পুরো উপর পর্যন্ত উঠে গেছে, এটাও খুব ভালো সাইন। এখান থেকে এই যে রেখাটা পুরোপুরি গিয়ে এই পর্যন্ত পৌঁছে গেছে, এটাও খুব ভালো সাইন।
অতএব দুটো রেখা যেহেতু পৌঁছে গেছে একটা বয়সের পরে গিয়ে অনেক বেশি ইনকামের স্রোত আপনি সারা জীবন বয়ে নিয়ে যেতে পারবেন। দেখবেন এত সুন্দর লাক লাইনের প্রভাব থাকার অর্থই হলো কিন্তু সারা জীবন ইনকাম করা। হয়তো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গ্রহের অবস্থান বা পজিশন খারাপ থাকার জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অত বেশি লাভবান আপনি হতে পারবেন না, বা অতটা বেশি পয়সা আপনি ইনকাম করতে পারবেন না। হয়তো একটা বয়সের পরে গিয়ে প্রচুর ইনকামের জায়গাটা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরের থেকে যে সারা জীবন সেটা কিন্তু ভালো আছে এবং কোনো রকম কাটাকুটির জায়গাও নেই। দেখুন আপস অ্যান্ড ডাউনস তো সবার জীবনে আসে, সেই হিসেবে হয়তো আসতে পারে, কিন্তু অতটা বেশি আসবে না। এরকম একটা বিষয় ক্লিয়ার হচ্ছে। কেতুর পজিশনটা খুব বেশি ভালো নয়, একটু নিচস্ত হচ্ছে। কেতুর পজিশন কিন্তু সবথেকে বড় কনফিউশন তৈরি করে দেয়। বৃহস্পতি কনফিউশন তৈরি করায় কিন্তু মুক্তি দিয়ে দেয়, কেতু কিন্তু মুক্তি দিতে চায় না। এক্ষেত্রে কী হচ্ছে, কন্টিনিউয়াসলি চলতে থাকা যে বিষয়টা সেটা কেতু দেয় দেখবেন। এবার যাদের হাতে কেতু নিচস্ত থেকে থাকে তাদের ক্ষেত্রে কী হয় যে সমস্যার সমাধানটা খুঁজে পাওয়া যায় না। প্রথম ব্যাপার, কী করব কি না করব, কোথায় যাব, কী বিষয় করলে ভালো হবে, কোন দিকে গেলে ভালো হবে, কী টাইপের জিনিস করলে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি 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 কনফিউশন তৈরি হয়ে যায়। কেতু নিচস্ত থাকলে কি হয়, এভারেজ যে জায়গাটা, এভারেজ যে গতিটা সেটা নষ্ট হয়ে যায়। শারীরিক অসুস্থতার যোগটা ধীরে ধীরে যেন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে বেশি বেশি করে। এই সমস্ত বিষয়গুলো কেতুর পজিশনের জন্য হয়। শুক্রের পজিশনটাকে একেবারে খারাপ বলবো না, তবে না একেবারে ভালো যেটা সেটা বলবো না। শুক্র কিন্তু খুব নিচস্ত হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, শুক্র নিচস্ত হলে কিন্তু বুধ খারাপ হয়ে যাবে। বুধ খারাপ হয়ে গেলে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা অস্থায়ী হয়ে যাবে বা খুব খারাপ হয়ে যাবে। এদিকটা লক্ষ্য রাখবেন। শুক্র যদি খারাপ হয়, সুখ প্রাপ্তির জায়গাটা, বড় বাড়ি বড় গাড়ি, এই সমস্ত জিনিসগুলো পূরণ হয়। দেখুন শুক্র যদি ভালো থাকতো না, আপনার ঘরের যে সাইনটা সেটা খুব জলদি ভালো করে ফেলতে পারতেন। হয়তো আপনার শুক্র একেবারে খারাপ নেই, তার কারণ আঙুলটা এই পর্যায়ে আসলে হয়তো শুক্রটা দেখবেন একটু স্ফীত হবে, অনেকটা বড় হবে, কিন্তু বড় জায়গা নেই, জায়গাটা খুব ছোট। আরেকটা জিনিস কি, এই যে মার্শাল রেখাগুলো আছে এগুলো আপনার শারীরিক রোগ প্রতিরোধ করে দিচ্ছে। যে কোনো প্রকারের রোগ হোক না কেন তার থেকে বাধা প্রদান করিয়ে দিচ্ছে কিন্তু এই সমস্ত রেখাগুলো। এটা খুব ভালো একটা সাইন। এবার দেখুন, যেহেতু এই জায়গাটা শুক্রের পজিশনটা ভালো আছে, সেহেতু কম বেশি সুখের পর্যায়ে আপনার থাকবে, একেবারে যে থাকবে না সেটাও বলা ভুল, এটাই বিষয়। আর ম্যারেজ লাইফের স্থিতিটা একেবারে ভালো যেটা হচ্ছে সেটাও কিন্তু না, কম বেশি ভালো হবে। মঙ্গলের যে পজিশন সেটাকে খারাপ দেখছি না, মঙ্গলের পজিশন খুবই ভালো আছে। খুবই ভালো দেখছি না, খুবই খারাপ আছে। আর মঙ্গলের পজিশন খারাপ থাকার জন্য ইমিউনিটি পাওয়ারটা আপনার ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এখান থেকে একাধিক রেখার সাথে সাথে কিছু কিছু রেখা দেখুন, এই রেখাগুলো তো সুন্দর আছে। মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন সবথেকে প্লাস পয়েন্ট হয়ে থাকে জমি জমার ক্ষেত্রে, ভূমি সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলোকে অনেক বেশি বাড়িয়ে দেয় যদি কারোর হাতের এ স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে। তবে এই সাইনগুলো কিন্তু প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে, খুব ভালো সাইন। এখান থেকে আরও একটা বিষয় তৈরি হচ্ছে, আপনার শিরোরেখার সাথে সাথে আরও একটা শিরোরেখা তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথমে বললাম না, আপনি একদম স্থির সিদ্ধান্তের লোক, খুব সুন্দরভাবে ভালোভাবে ডিসিশন নিয়ে যে কোনো কাজ করতে পারেন। তার একটা প্রমাণ হলো ওটা, আর একটা প্রমাণ হলো এটা। একটু ভাবুক টাইপের নেচার করে দিচ্ছে, ফ্যামিলি এবং পয়সা দুটোকে সাথে নিয়ে চলার ক্ষমতাকে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে। এই পজিশনটা কিন্তু খুব শর্ট হয়ে অবস্থান করছে। এটা একটু বড় হলে কী হতো, গ্রহগুলো সবগুলো পজিটিভ সাইন পেয়ে যেত, পজিটিভ জায়গা পেয়ে যেত। এক্ষেত্রে ছোটো হয়ে অবস্থান করার অর্থ হলো যে গ্রহগুলো কিন্তু নিজস্ব পজিশনে অনেকটা বেশি ভালো ফলাফল দিচ্ছে না, বা অনেকটা বেশি ভালো রিকভারির জায়গাটা কিন্তু পাচ্ছে না। এই জায়গাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এই জায়গাটা দেখা দরকার। আঙুলের নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্র থেকে উপস্থিত হচ্ছে। খাড়া খাড়া রেখা যেহেতু আছে, বন্ধুত্ব সুলভ ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবণতা আপনার ক্ষেত্র থেকে থাকছে, খুবই সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই পজিশানটা দেখুন, এই আঙুলের ক্ষেত্রটা অনেকটা বেশি লম্বা হয়ে আছে। অর্ডার করিয়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা যথেষ্ট পরিমাণে আছে, এই ট্যালেন্টটা থাকবে আপনার ভিতরে। একটা জিনিস দেখুন, আঙুলের ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে, সেহেতু ফ্যামিলিগত দিক দিয়ে অনেকটা বেশি ভালো থাকবে, বা নিজের ফ্যামিলিটাকে বেশি করে দেখতে চায় এরা। মানে এরা একটুর জন্য হলেও স্বার্থপরটা বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে নিজের দিকটা বেশি দেখতে চায়। তবে আপনার যে একেবারে নিজের দিকটা থাকবে সেটা নয়, কারণ সামান্য হেল্পফুল মানসিকতা আপনার ভেতরেও দেখা যাচ্ছে। এখান থেকে যে রেখাটা উঠেছে সেটাও কিন্তু হেল্পফুল মানসিকতার পরিচয় দিচ্ছেন। যাই হোক, এখানে বিষয়টা হলো পরিবারকে সামলানো এবং সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার যে জায়গাটা সেটাও ক্লিয়ার হচ্ছে। আপনার কথা দ্বারা মাহির হয়ে থাকবেন, আপনি খুব সুন্দর কথা বলে থাকবেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কথাগুলো এত ক্লিয়ার হয়ে থাকে এবং এত বেশি বুঝিয়ে বলতে পারে যে কেউ কিন্তু এনাদের দ্বারা আকর্ষিত হয়ে যায়, যার কারণে লাভ ম্যারেজের চান্সেসটা এনাদের ক্ষেত্রে প্রবল দেখা গেছে সবসময়ের জন্য।
বলছি না, যে কাউকে কনভিন্স করে দিতে পারে যে কোনো মানে কথার দ্বারা শুধুমাত্র, এত বেশি পাওয়ারফুল থেকে থাকে এদের কথা বলার ক্ষমতাটা। যাই হোক, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে বুদ্ধিযুক্তভাবে জবাব দিয়ে থাকেন আপনি। অর্থাৎ আপনি যে মনে করুন কেউ যদি খারাপ ব্যবহার করে তাকে বুদ্ধির দ্বারা জবাব দিয়ে দেন, কথার দ্বারা জবাব দেন না, বা কাজের দ্বারা জবাব দিয়ে দেন, এক কথায় বলতে গেলে। এই সাইনটা এই পর্যায়ে আছে। এটা কিন্তু একটু হলেও মিডিয়াম পজিশন তৈরি করছে, তবু এভারেজে ভালো। আর্থিক স্থিতি আপনার একেবারে খারাপ থাকবে না, আর্থিক স্থিতিটা ভালো মতোভাবে বজায় থাকবে, এটুকুনি মনে রাখবেন। এখানে একটা জায়গা বলা যায়, যদি কারোর এই সাইনটা থেকে থাকে বা এই পর্যন্ত যেয়ে থাকে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আর্থিক সামঞ্জস্যতা না, ফ্যামিলিতে সেই ধরনের কাজ করতে ইচ্ছা করছে যে ধরনের কাজের দ্বারা নিজের সুনামটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত করা যায়, যে ধরনের কাজের দ্বারা নিজেকে আরও বেশি পাওয়ারফুল করে গড়ে তোলা যায়, এই সমস্ত বিষয়গুলো বেশি দেখে থাকবে আপনার ক্ষেত্রে, খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আঙুলের ক্ষেত্রে সামান্য সামান্য গ্যাপিং হয়তো দেখা যেতে পারে, ক্লিয়ার হচ্ছে, সেই জন্য খরচার অধিক চাহিদাটা থাকছে মাঝে মাঝে, এটাই। স্বাধীন চেতা মনোভাবটা খুব ভালো পরিমাণে বিরাজ করছে আপনার ভেতরে, তবুও সবাইকার মতামত নিয়ে কাজ করার ক্ষমতা সেটাও আছে। বংশ পারম্পরিক ধারা, সেই সমস্ত বিষয়গুলোকে মেনে চলার ধারা আপনার ভেতরে আছে। চতুর্ভুজ সাইন এই পর্যায়ে এটাও কিন্তু আর্থিকভাবে সংযোগ তৈরি করে দেয় এবং আর্থিকভাবে অনেকটা বেশি হেল্প করিয়ে দেবে আপনাকে। জীবনে উন্নতি অগ্রগতির যে জায়গা সেটাও কিন্তু ভালো মতোভাবে বজায় রেখে দিয়ে আপনার ক্ষেত্র থেকে বজায় রাখতে পারবেন। এই পজিশনটা ভালো আছে। নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা, একটা জিনিস এটাও কিন্তু লজিক্যালি বাদ করাতে সহযোগিতা করে আপনাকে, দেখবেন, কারণ এটাকে লজিক পার্ট বলা হয়, এটাকে ইচ্ছাপূর্তির পার্ট বলা হয়, উইশ। সেই ক্ষেত্রে লজিক্যালি কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে থেকে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে মাঝে মাঝে সবসময় হবে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয়ের প্রতি মানে আপনি কথা বলেই যাচ্ছেন, থামার কোনো চিন্তা ভাবনা নেই, এরকম কিছু বিষয় দেখা যাবে। জব সাইনটা খুবই ক্লিয়ার আছে, অতএব চিন্তার কোনো বিষয় নেই, আপনি পয়সা ধরে রাখতে পারবেন এবং খুবই মিতব্যয়ী হয়ে চলার ক্ষমতা আপনার ক্ষেত্রে পরবর্তীতে জাগ্রত হবে। প্রথম পজিশনটা ভালো আছে বলে শারীরিক স্থিতি এখনও পর্যন্ত মোটামুটি ভালো আছে, তবে এই ক্ষেত্রে জব সাইনে মাত্রা বেশি হওয়ার জন্য সামান্য সামান্য প্রবলেম, এই জায়গাটা কালো হয়ে যাওয়ার জন্য শারীরিক অসুস্থতা সামান্য সামান্য বাড়তে পারে। এই ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে, যদিও শৃঙ্খলাকৃতি কিন্তু ছোটো ছোটো আছে, অতএব অনেক বেশি খারাপ ফল দেবে না। আর্থিক স্থিতিটা মোটামুটি বজায় থাকবে, ফ্যামিলিগত দিকটাও মোটামুটিভাবে বজায় থাকবে। বিবাহিত যে জায়গাটা দেখিয়েছেন সেটা প্রথমটা কিন্তু প্রণয় রেখা দেখা যাচ্ছে, পরেরটা কিন্তু বিয়ে, এবং বিয়ের স্থিতিটা একটু দেরিতে হতে পারে, এটা ক্লিয়ার হচ্ছে। ভ্রমণযোগ একটাই দেখতে পাচ্ছি, তো কম বেশি ভ্রমণযোগ আছে, আর বিদেশগত ইনকামের যে স্রোত সেটা মোটামুটি বজায় থাকতে পারে। বাঁ হাতের ক্ষেত্রটা আমি দেখব, ভাই এখানে বিশেষ কিছু সাইন আছে, আমি দেখাই। এক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজ সাইন, তার উপরে একটা চতুর্ভুজ সাইন, এই টাইপের সাইনগুলো সবসময়ের জন্য ভালো। ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন এই রেখার উপরে থাকা মানে জীবনে উন্নতির যে ধারা সেটাকে আপনি যথেষ্ট পরিমাণে বজায় রাখতে পারছেন। বাঁ হাতের ক্ষেত্রে এখানে একটা তিল আছে, শুক্রের ক্ষেত্রটা আমি বললাম না একেবারে ভালো নয়, সেটা এই হাত দেখলে বোঝা যাচ্ছে। যাই হোক, এমনকি এই হাত দেখলেও বোঝা যাবে যে শুক্রের ক্ষেত্রটা কতটা বেশি ভালো। দেখেছেন, সামান্য সামান্য কিছু কিছু জায়গায় খারাপ হয়ে অবস্থান করছে। সেম টু সেম সাইন, একটু স্বাধীনচেতা মনোভাব এই হাতে বেশি দেখা যাচ্ছে, তাছাড়া বিশেষ কিছু নেই, মোটামুটি ভালো আছে। এই ক্ষেত্রটাও একেবারে খারাপ নেই, এই শুক্রের ক্ষেত্রটা একটু খারাপ আছে, এটাই। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলেন, প্রত্যেকটা বিষয় খুলে খুলে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।